বাঙালি আছি হচ্ছে কাতারে এই মুহূর্তে। আমরা সবাই বাংলাদেশের জন্য, বাংলাদেশ গড়ার জন্য, বাংলাদেশ নতুন করে আরও কিছু করার জন্য, বাংলাদেশ উন্নয়ন করার জন্য এই 4 লাখ রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশে আজকে টাকা পাঠাচ্ছে এবং সেই টাকায় বাংলাদেশের পুলিশ করতেছে। আর পুলিশরা আজকে আমরা দেখতেছি আমাদের ছোটো ভাইদের উপর গুলি করতেছে, তাদেরকে মারতেছে। আজকে এই মুহূর্তে আমরা নিউজ অনুযায়ী আমরা হচ্ছে প্রায় 34 জন স্টুডেন্ট মারা গিয়েছে এবং হচ্ছে প্রায় কয়েকশো অলরেডি হসপিটালে আছে গুলিবিদ্ধ এবং হচ্ছে হসপিটালে আছে বিভিন্ন কারণে। সো আমরা আমির ভাইয়ের কাছে জানতে চাইবো যে এই বিষয়ে উনি কী বলতে চান এবং এই কোটা আন্দোলন আসলে যৌক্তিক আন্দোলন কিনা এবং এই যে আওয়ামী লীগ এবং হচ্ছে ছাত্রলীগ যে হামলা করতেছে ছাত্রদের উপরে, এটা আদৌ ঠিক কিনা। সর্বপ্রথম আমি এই ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যে হামলা করছে এটাকে তীব্র নিন্দা জানাচ্ছি। আর বাংলাদেশের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আমরা এখান থেকে বসে সব আমরা নেটে দেখছি, বাংলাদেশ ইন্টারনেট অফ, আমরা আমাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পারছি না। আরেকটা কথা হলো, এই আমাদের ভাইয়ের উপরে যেভাবে অত্যাচার করছে, আকাশ থেকে তারা গুলি করছে হেলিকপ্টারের মাধ্যমে, এই বাংলাদেশের যে পুলিশ আছে তারা নির্বিঘ্নে মানুষকে হত্যা করছে, এটা আসলেই খুবই একটা ন্যক্কারজনক ঘটনা। আর সবচেয়ে বড় কথা হলো কোটা বিরোধী যে ব্যাপারটা, এটার সাথে আমরা সহমত, আমরা সকল প্রবাসীরা এটার পক্ষে আছি। আর আমাদের এখান থেকে একটাই প্রতিবাদ করা, সেটা হলো আমরা কেউ ব্যাংকে টাকা পাঠাবো না, আমরা হুন্ডিতে টাকা পাঠাবো। তাহলেই আমরা এখান থেকে আমাদের এই প্রতিবাদটা করতে হবে, তাহলেই আমরা আমাদের স্টুডেন্ট ভাইদের পাশে দাঁড়াতে পারবো। আর খুব শীঘ্রই অতি শীঘ্রই আমাদের এটার একটা প্রতিকার দরকার। আর আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের এই স্টুডেন্ট ভাইদেরকে বিজয়ী করে। 52 ভাষা আন্দোলনের সময়ও আমাদের ছাত্রছাত্রী ভাইরা তারা ভাষার জন্য তাদের জীবন দিয়েছে। আর এখনও মনে করেন যে স্বাধীন দেশে পরাধীনতার ভিতরে তারা এখনও আটকে আছে। এই পরাধীনতা ভেদ করে আমাদের স্বাধীনতা আনতে হবে। আর যে আমাদের যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, উনি তার বক্তব্যে ডাইরেক্ট বলেছেন যে আমরা সবাই নাকি রাজাকার। তো আমরা যদি রাজাকার হই, তাহলে যারা প্রকাশ্যে মানুষকে গুলি করে মারছে তারা কি মুক্তিযোদ্ধা? আমার ভিতরে একটা প্রশ্ন আমাকে কুরে কুরে খাচ্ছে। আর আমরা প্রবাসে আছি, আমরা না পারছি ওদের সাথে মিলে রাজপথে নামতে, না পারছি কিছু করতে। তো আমার সকল প্রবাসী ভাইদের প্রতি একটাই দাবি থাকবে, আমরা সবাই হুন্ডিতে টাকা পাঠাবো, আমরা কোনো ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবো না দেশের। এটাই আমরা আমার সবার কাছে একটা প্রত্যাশা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমির ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমির ভাই অনেক সুন্দর কথা বলছে। আর সর্বশেষ যে কথাটি বলতে চাই, আবু সাইদকে যে হত্যা করা হয়েছে, এই আবু সাইদের যে বাবা দিনারে দিন খায়, সেই আবু সাইদের বাবার ট্যাক্সের টাকায় কিন্তু আজকে এই পুলিশ চলতেছে, এই আর্মি পিডিআর সেনাবাহিনী চলতেছে এবং সরকার নিজেও কিন্তু এই আবু সাইদের বাবার ট্যাক্সের টাকায় চলতেছে। আর সেই আবু সাইদকে কিন্তু এভাবে গুলি করে হত্যা করেছে। তো এই ছিল হচ্ছে আমাদের শেষ কথা। তো এরপরে হচ্ছে আমরা অন্য আরেকজনের কাছে মন্তব্য নিব। আর কেউ কিছু বলতে চাই?